আসসালামু আলাইকুম। আইসিটি মাস্টার কোর্সে আমাদের পঞ্চম চ্যাপ্টারে তোমাদের স্বাগতম। আজকে থেকে আমাদের পঞ্চম চ্যাপ্টারের জার্নি শুরু। তো আশা করি তোমরা যদি এই প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমাদের পঞ্চম চ্যাপ্টারের সব বেসিক থেকে তোমাদের অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবকিছু ক্লিয়ার করা হবে। এবং এই পঞ্চম চ্যাপ্টারটা তোমাদের হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর, এবং এটা তোমরা জানো সি প্রোগ্রামিং শেখানো হয় এখানে। তো এই সি প্রোগ্রামিং তোমার আসলে এই যে কলেজ লাইফে তো লাগবেই, তোমাদের তো এইচএসসি তে তো আসবে। এরপর তোমরা যদি ফার্দার ইউনিভার্সিটিতে যাও, ইউনিভার্সিটিতে তুমি যে সাবজেক্টে পড়ো না কেন প্রত্যেকের কি থাকে, একটা কোর্স থাকে, মানে একটা প্রোগ্রামিং কোর্স থাকে। তো ওইখানে বেসিক্যালি তোমাদের হয়তো পাইথন শিখাবে, না হলে কি একটা সি প্রোগ্রাম সি শিখাবে। সি অথবা পাইথন, এটা এক এক ইউনিভার্সিটিতে এক এক রকম হয়। আমাদের ফার্স্টে সিএসসি ডিপার্টমেন্টে প্রথমে সি দিয়ে শুরু হয় আর কি। এরপর তোমরা অন্যান্য ইউনিভার্সিটিতে হয়তো পাইথন দিয়ে শুরু করো, কিন্তু ওভারঅল কি এই একটা না একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তোমার জার্নিটা শুরু হবে আর কি। এটা শুধু সিএসসি না, মনে করো তুমি অন্য ডিপার্টমেন্টে ভর্তি হলো বা ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারের দিকে কি থাকবে, একটা প্রোগ্রামিং রিলেটেড একটা কোর্স থাকবে আর কি। তো সেজন্য আমরা যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেস থেকে শিখি, তো সেটা তোমাদের কি ফার্দার যখন তোমরা ইউনিভার্সিটিতে যাবে তখন তোমাদের এটা হেল্প করবে। তো আমরা এই কোর্সটা এমন ভাবে সাজাবো তোমাদের যাতে ওই বেসটা স্ট্রং হয়, যেহেতু তোমরা কি অন্য যখন কোনো ল্যাঙ্গুয়েজে মুভ করবা তখন যাতে কি তোমাদের সমস্যা না হয়। আমরা মেইনলি হচ্ছে যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবগুলো বেসিকই সেম। এই যে তোমার ফার্স্টে অ্যারিথমেটিক অপারেশন, এরপর লুপ, এরপর ইফ এলস, এরপর অ্যারে, স্ট্রিং, এগুলো সব জায়গায় কিন্তু সেমই, জাস্ট সিনট্যাক্সটা ভিন্ন হয় আর কি। তো তুমি যদি একটা ল্যাঙ্গুয়েজের এগুলা বেসিকটা ভালোভাবে বুঝো, তোমার কি বাকি ল্যাঙ্গুয়েজ গুলোতে মুভ করা খুব ইজি হবে। তো আমরা আজকে আমরা মাহবুবুর রহমানের বইটা ফলো করতেছি। আমরা মাহবুবুর রহমানের বই প্রথম থেকে শুরু করবো, এবং ওই বইয়ে যা যা আছে আমরা সবগুলা তোমার ক্লিয়ার করার ট্রাই করবো আর কি। তো প্রথমে আসো, আমাদের যেহেতু আমরা প্রোগ্রামিং শিখতেছি, তো এই প্রোগ্রামিংটা তুমি করার জন্য তো অবশ্যই কি লাগবে, একটা কম্পিউটারে তুমি রান করবা। তো একটা কম্পিউটারের কি আমাদের গঠনটা তো আগে জানা উচিত। আমরা গঠনটা নিয়ে কি করবো, একটা আজকে শুরু করবো গঠনটা দিয়ে। ওই যে বললাম আমাদের এই কোর্সটাতে কি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত পড়ানো হবে। তুমি প্রোগ্রামটা খাতা লিখে কি করবা, সেটা তোমাকে রান করতে হবে, এবং এই প্রোগ্রাম দিয়ে কি হয় না হয় এগুলো তো জানতে হবে। এই প্রোগ্রামটা রান করবা কোথায়, অবশ্যই কম্পিউটারে রান করবে। এখন কিভাবে রান হচ্ছে জিনিসগুলো সেটা বোঝার জন্য আগে কম্পিউটারের গঠনটা বুঝতে হবে। তার সঙ্গে আমরা আজকে কি কম্পিউটারের গঠনটা একটু দেখি। এটা হচ্ছে একটা কি বেসিক কম্পিউটারের কি আর্কিটেকচার। তো আমরা যে আর্কিটেকচারটা এখানে আঁকলাম, এটা দিতে হচ্ছে বন নিউম্যান আর্কিটেকচার। এটাকে বলে কি বন নিউম্যান আর্কিটেকচার। এটার নাম হচ্ছে কি বন নিউম্যান আর্কিটেকচার। মানে এই আর্কিটেকচার ওনার নাম তোমার জানা দরকার নাই, তোমরা যারা সিএসসি তে পড়বা যখন তোমরা থার্ড সেমিস্টার উঠবে তখন তোমাদের কি আর্কিটেকচার পড়ানো হয়, কম্পিউটার আর্কিটেকচার। তো ওইখানে তোমরা এইটা পাবা যে বন নিউম্যান আর্কিটেকচার পাবা। তো একটা কমন আর্কিটেকচার হচ্ছে কি আমাদের বন নিউম্যান আর্কিটেকচার। তো এখানে দেখো কি বলছে, ফার্স্টে আমাদের কম্পিউটারে কি থাকবে, ওটা একটা সিপিইউ থাকবে, তোমরা নাম শুনছো সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো সিপিইউ আন্ডারে কি কি থাকবে, যে কন্ট্রোল ইউনিট এবং কি অ্যারিথমেটিক এবং লজিক্যাল ইউনিট থাকবে। এরপরে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, মেমোরি ইউনিট থাকবে। এবং দেখো আমরা সবগুলো কাজগুলো দেখি কোনটার কাজ কি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি আগে ইনপুট ডিভাইস দিয়ে আমরা শুরু করি। মনে করো তোমাকে বললো 5 আর 6 যোগ করতে। হ্যাঁ, দুটোর সঙ্গে যোগ করবো, মনে করো 5 আর 6। তো এই 5 আর 6 যখন তুমি যোগ করতে বলছো, তুমি যদি ক্যালকুলেটরে করো, ক্যালকুলেটর তো আশা করি সবাই দেখছো। তো ক্যালকুলেটরে যখন তুমি 5 আর 6 যোগ করতে যাবা, তুমি কি করবা, ফার্স্টে 5 ক্লিক করবা, ক্যালকুলেটরে যে কি আছে 5, এরপর 6 ক্লিক করবা। তার মানে তুমি কি ক্যালকুলেটরে তুমি কি দিচ্ছ, ইনপুট দিচ্ছ। 5 আছে তুমি কি ইনপুট দিচ্ছ, সেম কি তুমি যখন কম্পিউটারে যখন এই প্রোগ্রামটা লিখবা তখন তোমাকে কিবোর্ড থেকে ইনপুট দিতে হবে না, 5 আর 6 ইনপুট দিতে হবে না। তার মানে কি আমরা একটা প্রোগ্রাম, আমাদের প্রোগ্রামটার নাম কি, আমরা দুটির সঙ্গে কি করবো, যোগ করবো। এটা হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম, দুটির সঙ্গে আমরা কি যোগ করবো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম। এই প্রোগ্রামটা করার জন্য আমাদের কি ইনপুট দিতে হবে না দুটা, যেহেতু তুমি দুটির সঙ্গে যোগ করবা, যদি দুটির সঙ্গে তো ইনপুট দিতে হবে। তো আমরা ইনপুটটা দিব কোথায়, যে ইনপুট পার্টে। তাহলে ক্যালকুলেটরের ক্ষেত্রে কি, যে কিতে ক্লিক করতেছো এটা ইনপুট, আর কম্পিউটারে কি যে তুমি কিবোর্ডে ক্লিক করবা ওগুলো কি আমাদের ইনপুট। এখন তুমি ইনপুট দিছো, ইনপুট দেওয়ার পর যখন তুমি সমান চিহ্নে ক্লিক দাও ক্যালকুলেটর, তুমি কি দেখো, আউটপুট দেখো না আনসার। তার মানে কি আমাদেরকে আউটপুট শো করাতে হবে। তো ডিসপ্লেতে তো আউটপুট শো করাতে হবে, এই যে আউটপুট শো করবে, এই যে তার মানে কি, তাহলে ডিসপ্লে দেবে যে আমরা আউটপুট দেখি, এই যে এটা একটা আউটপুট। তাহলে কম্পিউটারে যখন তুমি কাজগুলো করবা, তাহলে কম্পিউটারে একটা ইনপুট পার্ট থাকতে হবে, এবং ইনপুট যে দিচ্ছ 5 আর 6 এটা দেখার জন্য কি একটা আউটপুট পার্ট থাকতে হবে। তো এই আউটপুট পার্টটা কোনটা, এই যে ডিসপ্লেটা, কম্পিউটারে যে ডিসপ্লে আছে, মনিটর আছে না, এটা কি, এটা হচ্ছে কি আমাদের আউটপুট পার্টটা। আচ্ছা, তাহলে এখন আমরা কি ইনপুট বুঝলাম, আউটপুট বুঝলাম। এবার আসলে আমাদের এই যে আমাদের 5 আর 6 দিলাম, তো ওই 5 আর 6 কি হবে, একটা জায়গায় থাকবে না, মানে এই 5 আর 6 একটা জায়গায় স্টোর করতে হবে আমাকে। তো এটা আমরা ক্যালকুলেটরের ক্ষেত্রে কি আছে, মেমোরি আছে, সেম আমাদের কি কম্পিউটারে কি মেমোরি আছে। যেমন তুমি তো তোমার ফোনের মধ্যে যে তুমি কি রাখো, তোমার ছবি সেভ করে রাখো, বা তোমরা কম্পিউটারের মধ্যে কি করো, বিভিন্ন ফাইলের মধ্যে আমরা কি রাখি, আমাদের ডকুমেন্ট গুলো সেভ করে রাখি। তো ওগুলো তো কম্পিউটারে একটা জায়গায় সেভ থাকতে হবে। তো এই যে কোথায় রাখে সেভ করে, সেটা যে মেমোরি ইউনিটে কি আমাদের ওই জিনিসগুলো কি থাকে, স্টোর করা থাকে। তাহলে আমরা কি বুঝলাম, ইনপুট দিলাম এবং সেটা কি স্টোর করা আছে।
এখন আমরা যে 500 ইনপুট দিলাম সেটা কি মেমোরির মধ্যে স্টোর করা আছে। এটা যে আমাদের মধ্যে কি আমাদের এখন কি এটা যোগ করতে হবে না, এই যোগটা করবে কে? এই যোগটা করবে হচ্ছে কি এটা অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট। এটাকে সংক্ষেপে কি বলে? এএলইউ বলে। এএলইউ বলে। তো তোমাদের এমসিকিউ তে মাঝে মধ্যে আসে এএলইউ কি পূর্ণরূপ। এটা পূর্ণরূপ কি হবে? অ্যারিথমেটিক এন্ড কি লজিক্যাল ইউনিট। আচ্ছা তাহলে আমরা দুটো সংখ্যা যোগ করব, সেটা আমি ইনপুট বুঝলাম, মেমোরি ইউনিট বুঝলাম, আউটপুট ডিভাইস বুঝলাম এবং অ্যারিথমেটিক এবং লজিক্যাল ইউনিট আমরা দেখলাম। এরপর দেখো কন্ট্রোল ইউনিটের কাজ কি। এখন মনে করো এই যে তুমি দুইটা সংখ্যা যোগ করবা, এগুলা আমরা দুইটা সংখ্যা ইনপুট দিয়ে নিলাম এবং সেটা কোথায় আছে? মেমোরিতে আছে। হ্যাঁ, তো এখন মেমোরি থেকে যোগ করার জন্য তো আমাকে এই অ্যারিথমেটিক এবং লজিক্যাল ইউনিট নিয়ে যেতে হবে। তো এই যে নিয়ে যাওয়া আসা মানে কন্ট্রোল করা, এই কাজগুলো কে করে? কন্ট্রোল ইউনিট করে। তো কন্ট্রোল ইউনিট তুমি নাম শুনে তো বুঝতেছো, এটাকে কি বলে? বাংলা বলে নিয়ন্ত্রক ইউনিট। মানে হচ্ছে এটা সবকিছু নিয়ন্ত্রণ করবে, কে কোথায় যাবে, কিভাবে যাবে, বলে কি এই কন্ট্রোল ইউনিটটা নিয়ন্ত্রণ করবে। তো তুমি দুইটা সংখ্যা ইনপুট নিলা, তুমি ইনপুট নিয়ে মেমোরিতে রাখছো। এখন এটা তো যোগ করতে হবে, এই যে যোগটা করবে কে? অ্যারিথমেটিক এবং লজিক্যাল ইউনিট যোগটা করবে। তো এই দুইটা সংখ্যা মেমোরিতে, তো মেমোরিতে এখানে মনে করো দুইটা সংখ্যা স্টোর করা আছে, এই যে 2 আর 3 মনে করো এখানে 2 একটা মেমোরিতে এরকম থাকে, এরকম মেমোরি থাকে। মেমোরিতে কি 2 আর 3 কি স্টোর করা আছে। এই যে মেমোরি থেকে এই জিনিসগুলোরে কি এখানে নিয়ে যেতে হবে না যোগ করার জন্য? আমরা আগে বলছিলাম এল এর কাজ কি? যোগ বিয়োগ গুণ ভাগ এরকম অ্যারিথমেটিক অপারেশন গুলো করা। তো যে মেমোরি থেকে যে সংখ্যাগুলোকে এখানে নিয়ে আসতে হবে, এই যে নিয়ে আসাটা কে করবে? কন্ট্রোল ইউনিট করবে। এরকম মনে করো অ্যারিথমেটিক এবং লজিক্যাল ইউনিট এই অ্যালগরিদম কি হলো? এই দুটো সংখ্যা আসে, দুটো সংখ্যা কি 2 আর 3 যোগ হয়ে কত হবে? 5 হবে। তাহলে এই আউটপুট থেকে 5 হলো। এখন এই 5 টাকে আমাদের কি আউটপুটে শো করতে হবে না? মানে আমাদের আউটপুটের ডিভাইসে দেখাতে হবে না সেটা, মানে আমাদের ডিসপ্লেতে তো ওই সংখ্যাটা দেখাতে হবে। তো কন্ট্রোল ইউনিট কি করবে? এই সংখ্যাটাকে 5টাকে, এই 5টাকে কি করবে? কন্ট্রোল ইউনিট এই 5টাকে নিয়ে এই যেখানে আউটপুট ডিভাইসে দেখাবে। আচ্ছা তাহলে আমাদের আর্কিটেকচার তো আমরা দেখলাম এতক্ষণ। এখন আমরা দেখবো কি মেমোরি পার্টটা নিয়ে বললাম, আমরা একটু ডিটেলস আলোচনা করবো। তো এখন দেখো আমাদের মেমোরি পার্টটা নিয়ে আমরা একটু দেখি। মেমোরি হচ্ছে তোমার কি? মেমোরি হচ্ছে কি এখানে আমাদের কম্পিউটার কি মেমোরি অংশটা কি করে? তথ্য জমা রাখে। মেমোরি ইউনিটের কাজ কি? হচ্ছে তথ্য জমা রাখা। তাহলে আমাদের মেমোরি ইউনিটের কাজ হচ্ছে কি? তথ্যটা জমা রাখবে। এখন আমাদের মেমোরির একক, এটা পরীক্ষা আসবে, আমাদের মেমোরির একক কি? এর একক, মেমোরি একক হচ্ছে আমাদের কি? বিট। মেমোরি একক হচ্ছে বিট, এটা মাথায় রাখবা। এমসিকিউ তে প্রায় সময় আসে কি মেমোরির একক, একক কি? তাহলে মেমোরি একক কি হবে? আমাদের বিট হবে। হ্যাঁ, আর হচ্ছে আমাদের 8 বিট। এই যে 8 বিট নিয়ে আমাদের কি হবে? 1 বাইট হবে। 1 বাইট হবে আমাদের, এটা মাথায় রাখবা। 8 বিট নিয়ে কি হয়? 1 বাইট হয়। এটা এমসিকিউর জন্য কি মাথায় রাখবা। তো আরেকটা জিনিস মাথায় রাখবা, এই যে আমাদের 1024, এই যে 1024 বাইট, 1024 বাইট নিয়ে আমাদের কি হবে? 1 কিলোবাইট হবে। 1 কিলোবাইট হবে। তাহলে আমরা আবার বলি মেমোরি ইউনিটের কাজ কি? মেমোরি ইউনিটের কাজ হচ্ছে কম্পিউটারের তথ্য জমা রাখা। এখন মেমোরির একক কি? মেমোরি একক হচ্ছে বিট, এবং 8 বিট নিয়ে কি হয়? 1 বাইট হয়, এবং 1024 বাইটে কি হবে? 1 কিলোবাইট হবে। এখন আমাদের মেমোরি হচ্ছে তোমার কি? মেমোরি হচ্ছে আমাদের তোমার দুই প্রকার, একটা হচ্ছে ভোলাটাইল বা অস্থায়ী মেমোরি, আর একটা কি নন ভোলাটাইল বা কি স্থায়ী মেমোরি। এখন অস্থায়ী মেমোরি মানে কি? অস্থায়ী মেমোরি মানে হচ্ছে তোমার যখন তুমি কি কম্পিউটারটা অফ করে দিবা, মানে তোমার যখন কম্পিউটারটা বন্ধ করবা, তখন তোমার কি এরপর যখন আবার পুনরায় চালু করবা, তখন তোমার ডাটাগুলো আর থাকবে না। মানে কম্পিউটার অফ করে দেওয়ার পর তোমার ডাটাগুলো কি হারায় যাবে। তো এটাকে কি বলে? অস্থায়ী মেমোরি বলা হয়। এবং আমাদের র্যাম কি? র্যাম হচ্ছে আমাদের অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি। মানে তোমার এখানে কি সারা জীবনের জন্য কি তোমার তথ্যগুলো কি সংরক্ষণ থাকবে না আর কি। যখন তুমি কম্পিউটার অফ করে দিবা, তখন তোমার তথ্যগুলো কি মুছে যাবে বা তোমার ডাটাগুলো আর থাকবে না। আর একটা পার্ট হচ্ছে তোমার কি নন ভোলাটাইল বা কি স্থায়ী মেমোরি। নন ভোলাটাইল বা স্থায়ী মেমোরি কোনগুলো? যে আমরা যখন আমাদের কি কম্পিউটারটা অফ করে দিব, তখনও কি আমাদের এখানে কি ডকুমেন্ট গুলো থাকবে। যেমন আমরা যে ফাইল এবং ফোল্ডারের মধ্যে আমাদের ছবি রাখি বা আমাদের ফাইল রাখি, এগুলো কি কম্পিউটার আমি বন্ধ করে দিলাম, পর আবার যখন চালু করলাম, তখন তো কি এগুলো আমরা আবারও পাই। তো ওগুলো থাকে কোথায়? আমাদের এই যে রমে থাকে আর কি, রমে থাকে। তাহলে তোমাদের এই এক্সাম্পল গুলো জানা লাগবে। ভোলাটাইল মানে হচ্ছে কি অস্থায়ী মেমোরি। অস্থায়ী মেমোরি মানে কি? যেখানে কি তথ্য যখন তুমি কম্পিউটার অফ করে দিবা, এখানে কি তথ্য আর জমা থাকবে না, তথ্য হারিয়ে যাবে। আর ভোলাটাইল মেমোরি মানে নন ভোলাটাইল মানে হচ্ছে কি আমাদের স্থায়ী মেমোরি। স্থায়ী মেমোরি মানে তুমি কম্পিউটার অফ করে দেওয়ার পরও এখানে কি থাকবে? তোমার ডাটা সংরক্ষণ করা থাকবে। এখন আমাদের এমসিকিউতে বেশি আছে কোনটা? এক্সাম্পল গুলা। তাহলে ভোলাটাইলের এক্সাম্পল কি? র্যাম। র্যামে আমাদের কি থাকে না? তথ্য সংরক্ষণ, মানে অফ করে দেওয়ার পরও কি থাকে না? সংরক্ষণ করা থাকে না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো এমসিকিউতে বেশি আসে যে কি নিচের কোনটি কি স্থায়ী মেমোরি বা কি নন ভোলাটাইল মেমোরি। এই যে আমাদের হার্ড ডিস্ক, ডিভিডি, রম, ইউএসবি ড্রাইভ, এগুলো আমাদের কি স্থায়ী মেমোরি। তাহলে আমাদের মেমোরি অংশটা আমি আবার বলি, মেমোরি মানে হচ্ছে কি তোমার আমাদের তথ্য কি রাখবে? আমাদের ডাটাগুলো সংরক্ষণ করে রাখবে। এবং মেমোরির একক হচ্ছে কি বিট, এবং 8 বিট নিয়ে কি হয়? 1 বাইট হয়, এবং 1024 বাইটে কি হবে? 1 কিলোবাইট হবে। এখন মেমোরি দুই প্রকার, একটা কি ভোলাটাইল মেমোরি বা অস্থায়ী মেমোরি, যেটা কি আমাদের তথ্য যখন কম্পিউটার অফ করব
আর তথ্য থাকবে না। এর উদাহরণ হচ্ছে র্যাম। আর স্থায়ী মেমোরি, যেখানে আমাদের তথ্য সব সারা জীবনের জন্য কি থাকবে, তো যতক্ষণ তুমি ডিলিট করো না ততক্ষণ কি থাকবে সেখানে সংরক্ষণ করা থাকবে। এর উদাহরণ কি হার্ড ডিস্ক, ডিভিডি, রম এবং ইউএসবি ড্রাইভ। আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এর মাঝে মধ্যে, যে এগুলো কিন্তু খুব স্লো হয়, খুব স্লো বা ধীরগতি সম্পন্ন, এগুলো ধীরগতি সম্পন্ন। তাহলে আমাদের এই এই পার্টটা বেসিক্যালি এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এই যেগুলো মাথায় রাখবা, মেমোরির বিট, একক বিট, এগুলো মাথায় রাখবে। এটা এবার হচ্ছে এখান থেকে বেশি এমসিকিউ হয়। একটা হবে হচ্ছে কি নিজের কোনটি অস্থায়ী তোমার নন ভোলাটাইল বা স্থায়ী মেমোরি, বা এটা এরা কি খুবই ধীরগতি সম্পন্ন হয়। আর এই এক্সাম্পলটা মাথায় রাখবা, র্যাম আমাদের র্যাম কি, র্যাম হচ্ছে আমাদের ভোলাটাইল বা অস্থায়ী মেমোরি। আচ্ছা দেখো, আমরা এখন কি মেমোরির পার্ট পড়লাম, আমরা মেমোরি টাইপটা দেখছিলাম, ভোলাটাইল নন ভোলাটাইল আমরা দেখছিলাম। এখন দেখো আমাদের কি মেমোরি ক্রমটা দেখো, মানে মেমোরি ক্রম বলতে এই যে আমাদের কোনটা আমাদের সিপিইউর কত কাছাকাছি থাকবে সেটা। তো সবার উপর আছে কি রেজিস্টার, এটা তোমাদের তেমন দরকার নেই, কিন্তু এমসিকিউতে এটা খুবই অনেকবারে আসে। তো তোমরা জাস্ট জিনিসটা মনে রাখবা কোনটার কাজ কি। তাহলে দেখো এই যে রেজিস্টার হচ্ছে সবার উপরে থাকবে, সবার উপর মানে আমাদের যে সিপিইউটা আছে, আমাদের সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যে সিপিইউ বা প্রসেসর, প্রসেসরের সবচেয়ে কাছাকাছি কে থাকবে, এই যে রেজিস্টারটা কি সবচেয়ে কাছাকাছি থাকবে। এরপর কে থাকবে, এরপর থাকবে হচ্ছে কি ক্যাশ মেমোরি, এরপরটা দেখো মেইন মেমোরি, এরপর হচ্ছে কি এভাবে ক্রমান্বয়ে কি বাড়তে থাকবে আর কি। তাহলে রেজিস্টার আমাদের কি সিপিইউর সবচেয়ে কাছাকাছি থাকবে হচ্ছে রেজিস্টার। যেহেতু সিপিইউ আমাদের রেজিস্টার যেহেতু কি আমাদের সিপিইউর খুব কাছাকাছি, তাই আমাদের কি রেজিস্টার কি হবে, রেজিস্টার থেকে আমরা খুব দ্রুত কি নিতে পারবো। আমাদের রেজিস্টারে আমরা কি আমাদের যখন সিপিইউ যখন কোনো ডাটা দরকার হয়, তো ডাটাটা তো তোমার কি মেমোরির মধ্যে জমা আছে, তো আমরা কি যদি রেজিস্টার থেকে আমরা কি খুব তাড়াতাড়ি কি নিতে পারবো, আমরা ডাটাটা সিপিইউ তে নিয়ে প্রসেস করতে পারবো। তাই রেজিস্টার থেকে ডাটা কি খুব স্পিডে যায়, সেজন্য কি যত আমরা যে উপরের দিকে উঠবো তত কি আমাদের আমাদের স্পিডটা বাড়বে। আর আমরা যত নিচের দিকে নামবো তত কি আমাদের ক্যাপাসিটিটা বাড়বে। ক্যাপাসিটি বলতে দেখো রেজিস্টার খুবই ছোট হয়, রেজিস্টার সাথে একটু বড় কি হবে, ক্যাশ মেমোরি হবে, ইচ্ছাতে একটু বড় কি হবে, মেন মেমোরি হবে। তো এদিকে আমরা যত এদিকে নামবো তত কি আমাদের মেমোরির সাইজটা বাড়বে। আর আমরা যত উপরের দিকে উঠবো তত কি তত আমাদের কি স্পিডটা বাড়বে। আমাদের রেজিস্টারের স্পিড কি ক্যাশ মেমোরি থেকে বেশি হবে, এবং মেন মেমোরির স্পিডটা কি ক্যাশ মেমোরি থেকে কি হবে কম হবে। তো আমরা যত উপরের দিকে উঠবো তত আমাদের কি স্পিডটা বাড়বে। কারণ স্পিড বাড়বে কেন, কারণ এই যে যত উপরের দিকে উঠতেছে তত কি এরা সিপিইউর তত কাছাকাছি থাকে। তো আমাদের বিগত সালে দুইটা এমসিকিউ আসছিল। তোমার একটা এমসিকিউ হচ্ছে সিপিইউর খুব কাছাকাছি কে থাকে, তো তুমি তো দেখতেছো সিপিইউ সবচেয়ে কাছাকাছি কে থাকবে, রেজিস্টার থাকবে। আর একটা এমসিকিউ আসছিল যে কি আমাদের এই যে স্পিডটা, স্পিডের ক্রমটা কিরকম, তাহলে স্পিডের ক্রম কি হবে, রেজিস্টারের স্পিড সবচেয়ে বেশি হবে। কারণ কি রেজিস্টার থেকে আমরা কি খুব তাড়াতাড়ি কি আমাদের ডাটা আমরা সিপিইউ তে নিয়ে যেতে পারি। এরপর কি হবে, এরপর হবে তোমার ক্যাশ মেমোরি। এবার আস্তে আস্তে কি আমাদের এইভাবে আসতে থাকবে। তাহলে তোমরা জাস্ট ক্রমটা মাথায় রাখবা, যত উপর থেকে নিচের দিকে নামবে তত কি মেমোরির সাইজটা বড় হবে, মানে এদের ক্যাপাসিটিটা বড় হবে, মানে বেশি তথ্য রাখতে পারবে। আর যত নিচ থেকে উপরে উঠবে তত কি এদের স্পিডটা বাড়বে, মানে এরা তত কি সিপিইউ তত কাছাকাছি থাকবে। তাহলে এই টপিক থেকে জাস্ট তোমাদের এই দুইটা জিনিস জানলে হবে, আপাতত এর চেয়ে বেশি তোমাদের কি আর জানা দরকার নেই। আচ্ছা দেখো, এতক্ষণ আমরা কি দেখছিলাম, এতক্ষণ আমরা একটা কম্পিউটারের বেসিক আর্কিটেকচার বা বেসিক গঠন কিরকম হয় সেটা দেখছিলাম। এরপর আমরা মেমোরি দেখছিলাম, মেমোরি টাইপ, এরপর হচ্ছে তোমার কি আমরা মেমোরি হায়ারার্কি দেখলাম। এখন আমরা আমাদের এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট কি জিনিস, আমাদের এই অধ্যায়টা হচ্ছে বেসিক্যালি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। তো আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার আগে আমাদের তো আগে বুঝতে হবে প্রোগ্রাম জিনিসটা কি। তো আসলে আমরা আগে ফার্স্টে বইয়ের ডেফিনেশনটা পড়ি, দেন আমরা আস্তে আস্তে এটা নিয়ে আরো আলোচনা করবো। দেখো বইয়ের ডেফিনেশন কি বলে, কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিক কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টিকে কি বলে, প্রোগ্রাম বলে। তাহলে আমরা কিছু এখানে কয়েকটা ওয়ার্ড, আমরা কিওয়ার্ড বেছে নিই কোনো সমস্যা সমাধানের জন্য, মানে আমাদের এটা একটা নিলাম সমস্যা সমাধান। এরপর দেখো কম্পিউটারের ভাষায় এবং ধারাবাহিক কতগুলো কমান্ড বা নির্দেশ, এই যে ধারাবাহিক কতগুলো কি কমান্ড বা নির্দেশের সমষ্টিকে কি বলে, প্রোগ্রাম বলে। এখন আসলে সমস্যা সমাধান মানে কি, মানে আমরা কোন একটা কাজ করবো, এটাতে একটা পারপাস থাকতে হবে, মানে কোন একটা তো উদ্দেশ্য থাকতে হবে। সাপোজ মনে করো তুমি দুইটা সংখ্যা যোগ করবা, তাহলে তোমার উদ্দেশ্যটা কি, যোগ করা। তো ওই যে কিছু এই কাজটা করার জন্য শুধু যোগ না, আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজ আছে না, তো এই কাজগুলো করার জন্য আমাদের কি কি কম্পিউটারের ভাষায়, মানে আমাদের নিজস্ব বাংলা দিয়ে কি আমি কম্পিউটারকে বুঝাতে পারবো, ইংরেজি দিয়ে কি আমি কম্পিউটারকে বুঝাতে পারবো না। তাহলে আমাদের কম্পিউটারের ভাষায় কি করতে হবে, ওর সাথে কমিউনিকেট করতে হবে। তারপর তাহলে সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিক কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টিকে, তার মানে আমাদের কি কিছু কমান্ড বা নির্দেশ দিতে হবে কম্পিউটারকে কাজ করার জন্য। এই যে কমান্ড বা নির্দেশ, এটাকে কি বলে, প্রোগ্রাম বলে। তাহলে এখন দেখো আমরা যে যোগ করি, যে আমরা ক্যালকুলেটরে আমরা যখন লিখবো 2 + 3, তাহলে ইজ ইকুয়াল টু কি দিবে, 5 দিবে। তো এটাও বুঝতেছে কেমনে, ওটা একটা জড় পদার্থ, একটা জড় বস্তু না। তো কেউ না কেউ তো তার মধ্যে কি দিছে, কিছু কমান্ড বা নির্দেশ তার মধ্যে দিছে। এখন মনে করো আমরা যখন গেম খেলি,
তো গেম খেললে যখন আমরা যখন মনে করো তুমি কি বলে স্ন্যাক গেম খেলতেছো, তো স্ন্যাক গেম খেলে যখন কি আমরা উপরে বাটনে ক্লিক করি তখন সবটা কি করে উপরের দিকে উঠে বা নিচে ক্লিক করে কি নিচের দিকে নামে, তো এটাও বুঝে কিভাবে, মানে ওদের একটা কি জড় বস্তু, কিন্তু কি কেউ না কেউ কি করছে এই যে এই ক্যালকুলেটর বা মোবাইলের মধ্যে কি করছে কিছু কমান্ড বা নির্দেশ সেট করে দিছে, মানে বলছে তুমি যদি এটা করো তাহলে কি এটা হবে। তাহলে আমরা যদি কি যোগ করি, আমরা যখন 2+3 আমরা যখন যোগ করতে গিয়ে যখন ইকুয়াল চিহ্নটা দিই তখন কি হয়, যোগফলটা আসে। তার মানে ওকে বোঝানো হয়েছে যে কিছু কমান্ড বা নির্দেশ তার মধ্যে দেওয়া হয়েছে যেটার মাধ্যমে সেটি কি কাজ করতেছে। তার মানে আমরা প্রোগ্রাম ওই ওই জিনিসটাকে কি বলে আমরা প্রোগ্রাম বলি, যে কিছু নির্দেশ বা কিছু কমান্ড, মানে আমরা কম্পিউটারকে দিয়ে কাজ করানোর জন্য কম্পিউটারকে আমরা কি দিই কিছু কমান্ড বা নির্দেশ দিই, ওই কমান্ড গুলোকে আমরা কি বলি এই প্রোগ্রাম বলি। তাহলে আমরা প্রোগ্রামের ধারণাটা আশা করি বুঝাতে পারবো। এবার আসো এই যে প্রোগ্রামে জিনিসটা ধারণাটা কে প্রথম বলছে আর কি, তাহলে লেডি এটা অবশ্যই কি বলা হয় প্রোগ্রামিং ধারণার প্রবর্তক মনে করা হয়। তো এটা তোমাদের এমসিকিউতে আসতে পারে। তাহলে ওই যে আমরা যে কমান্ড বা নির্দেশ দিব কম্পিউটারকে, এই ধারণাটা ফার্স্ট কে বলছে, এই যে লেডি এটা অগস্টা এই জিনিসটা বলছে। তখন আমরা কি প্রোগ্রামটা বুঝলাম, এখন হচ্ছে প্রোগ্রামিং ভাষাটা কি। প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলোর বিন্যাসের নিয়মগুলোকে বলা হয় কি প্রোগ্রামের ভাষা। তো মনে হয় আমরা বাংলা ভাষায় কথা বলি, তা আমাদের বাংলা ভাষা কি আছে, আমাদের কি আমাদের বর্ণ, শব্দ এগুলো আছে, অক্ষর আছে। ঠিক সেম ভাবে কম্পিউটারের সাথে যখন আমরা কথা বলবো যে প্রোগ্রামিং ভাষা, ভাষা মানে কি, তাহলে এখানেও কি থাকবে কিছু বর্ণ, শব্দ থাকবে বা তোমার কি অক্ষর থাকবে, সংকেত থাকবে, এগুলো সমষ্টি কি বলা হয় প্রোগ্রামিং ভাষা বলা হয়। যেমন ইংরেজি বলার জন্য আমাদের কি কি ইংরেজি ওয়ার্ড আছে, সেন্টেন্স আছে এগুলা, এরপর বাংলা বলার জন্য শব্দ, বর্ণ, বাক্য এগুলা। ঠিক সেম ভাবে কম্পিউটারের সাথে কি কথা বলার জন্য কি লাগবে, আমাদের কম্পিউটারে একটা ভাষা লাগবে। তো এই ভাষাটা কি দিয়ে, যে কি দিয়ে গঠিত, আমাদের যে শব্দ, বর্ণ, অঙ্ক এগুলো দিয়ে গঠিত। তো এগুলো আসলে তোমাদের এত ডিপলি বোঝার দরকার নেই, তোমরা জাস্ট সংজ্ঞাগুলো মাথায় রাখবা এবং বেসিক মানে বেসিক যে জিনিসটা দরকার সেটা জানার ট্রাই করবা। যেমন আমাদের প্রোগ্রাম বলতে বুঝে কি ওই ইনস্ট্রাকশন, আমরা কম্পিউটারকে কি দিচ্ছি, কিছু কি দিচ্ছি, আমরা নির্দেশ দিচ্ছি বা কমান্ড দিচ্ছি, ওটাকে বলা হয় কি প্রোগ্রাম। এখন ওই প্রোগ্রামটা করার জন্য আমাদের কি একটা প্রোগ্রামিং ভাষা ইউজ করতে হবে, ওইটাকে কি বলা হয় তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। তাহলে আমরা প্রোগ্রাম কি বলছিলাম, প্রোগ্রাম বললাম যে কি কম্পিউটারকে আমরা যে কি দিতেছি, যে ইনস্ট্রাকশন দিতেছি, যে আমরা নির্দেশ দিতেছি সেটাকে বলা হয় কি প্রোগ্রাম। এবং ওই প্রোগ্রামটা তো একটা ভাষায় লিখতে হবে, যে ভাষা আমরা লিখবো সেটা কি প্রোগ্রামিং ভাষা। এখন প্রোগ্রামিং ভাষা অনেকগুলো আছে, তো সি, এই যে সি, সি++, তোমার জাভা, তারপর হচ্ছে তোমার পাইথন। তো এগুলো এগুলো হচ্ছে কি সবগুলো প্রোগ্রামিং ভাষা। আমরা এই কোর্সে আমরা বেসিক্যালি দেখবো যে সি নিয়ে আমরা দেখবো, কারণ তোমাদের এসএসসি তে শুধু সি নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা তাহলে আমরা আপাতত আমাদের এই কোর্স আমরা কি সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করবো, সি প্রোগ্রামিং এর সিনট্যাক্স, আমরা এটা ইউজ, এটার ব্যবহার বা এটা দিয়ে কিভাবে আমরা কোড লিখি এটা নিয়ে আমরা আলোচনা করবো এই কোর্সে। আচ্ছা, এতক্ষণ আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ভাষা কাকে বলে দেখছিলাম। এখন দেখো আমাদের প্রোগ্রামিং ভাষাটা বিভিন্ন সময় কি হয়েছে, ইভালুয়েশন হয়েছে। হ্যাঁ, প্রথমে ছিল কি আমাদের প্রথম প্রজন্মের ভাষা বা কি মেশিন ভাষা। তো এই মেশিন ভাষাটা হচ্ছে কি কম্পিউটারের ভাষা, মানে এটা কম্পিউটার এটা বুঝতে পারে। হ্যাঁ, তাহলে এটা কি আমাদের কম্পিউটারের ভাষা, কম্পিউটারের ভাষা। তো দেখো আমাদের এই মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে, মেশিন ভাষা বোঝায় বলতে, মেশিন ভাষা বলতে বোঝা হচ্ছে 0 আর 1। হ্যাঁ, তো এটা তোমরা থার্ড চ্যাপ্টারে পড়ছো। তো আমাদের 0 1 মানে জাস্ট আমাদের কম্পিউটার কি বোঝায়, শুধু 0 1 বুঝে, মানে আমাদের এই 0 1 মানে হচ্ছে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ। হাই ভোল্টেজ, এই 1 মানে হচ্ছে হাই ভোল্টেজ আর 0 মানে কি 1 লো ভোল্টেজ, লো ভোল্টেজ। হ্যাঁ, তো আমাদের প্রথমে আমাদের কি ছিল, এই মেশিন ভাষাটা হচ্ছে কি আমাদের প্রথম প্রজন্মের ভাষা, আর প্রথম প্রজন্ম আর মেশিন ভাষা হচ্ছে কি আমাদের কম্পিউটারের ভাষা, মানে কম্পিউটার শুধু আমাদের এই ভাষাটা বুঝতে পারে। তো এই মেশিন ভাষা কি, মেশিন ভাষা হচ্ছে 0 আর 1 এর সমন্বয়ে আমরা যেটা লিখি সেটা কি মেশিন ভাষা। মনে করো আমরা এই যে 0 1 0 1 এভাবে আমরা যেগুলো লিখি এগুলো কি মেশিন ভাষায় লিখি আমরা। তো কম্পিউটার শুধুমাত্র ওই ভাষাটা কি বুঝতে পারে। এবার আসলে দ্বিতীয় প্রজন্মের ভাষা, সেটা হচ্ছে কি অ্যাসেম্বলি ভাষা। তো এটাতে কি হয়, এটা তাহলে আমাদের দ্বিতীয় প্রজন্মের ভাষা হচ্ছে কি আমাদের অ্যাসেম্বলি ভাষা। আর এটা হচ্ছে কি মেশিন ভাষা থেকে আরেকটু উন্নত ভাষা আর কি। তো এটাতে কি লেখা হয়, এটাতে বিভিন্ন কমান্ড ইউজ করা হয়, মানে বিভিন্ন ইনস্ট্রাকশন ইউজ করা হয় যেটা মোটামুটি আমাদের কি বোধগম্য হয়। যেমন এটাতে আমরা এটাতে আমরা কি বিভিন্ন কমান্ড ইউজ করি। আর মেশিন ভাষা জাস্ট 0 আর 1 ছিল। আর অ্যাসেম্বলি ভাষা কি, অ্যাসেম্বলি ভাষা হচ্ছে আমরা বিভিন্ন কমান্ড আমরা যেটা আমাদের বোধগম্য ভাষায় আমরা লিখি আর কি। এরপর তৃতীয় প্রজন্মের ভাষা বা উচ্চতর ভাষা আমাদের সি++ এগুলো কি আমাদের, এটা হচ্ছে আমাদের কি উচ্চতর ভাষা। এরপর হচ্ছে তার একটু আর একটু উন্নত কি অতি উচ্চতর ভাষা, এটা হচ্ছে চতুর্থ ল্যাঙ্গুয়েজ। এরপর লাস্ট হচ্ছে কি আমাদের কি পঞ্চম প্রজন্মের ভাষা। তাহলে আমাদের বিভিন্ন প্রজন্মের ভাষা তোমরা জাস্ট এই নামগুলো মাথায় রাখবা। আর বই থেকে কি তোমরা ওই যে সালটা মনে রাখবা, কোন সালে কোনটা আসছিল আমাদের, ওই সালটা কি মনে রাখবা।
তাহলে আমাদের প্রথম প্রজন্মের ভাষা হচ্ছে কি মেশিন ল্যাঙ্গুয়েজ, এটা কিসের ভাষা? এটা হচ্ছে কম্পিউটারের ভাষা, এবং কম্পিউটার কি ওইটা বুঝতে পারে। এরপর দ্বিতীয় প্রজন্মের ভাষা কোনটা? এটা হচ্ছে আমাদের কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, হচ্ছে আমাদের কি দ্বিতীয় প্রজন্মের ভাষা। তো এমসিকিউতে এরকম কোয়েশ্চেন আসতে পারে, তো এই টপিকটা জাস্ট এমসিকিউ এর জন্য তোমরা দেখে নিবা আর কি। আমরা আগে বলছিলাম কি মেশিন ভাষা হচ্ছে কি আমাদের প্রথম প্রজন্মের ভাষা। তো মেশিন ভাষা বলতে শুধু বোঝায় কোনটা, যে কম্পিউটার শুধুমাত্র কি মেশিন ভাষায় বুঝতে পারে। তো মেশিন ভাষা হচ্ছে সাধারণত কি 0 আর 1 এ লেখা হয়, 0 আর 1 এ লেখা হয়, মানে বাইনারিতে লেখা হয় আর কি মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম। তো কম্পিউটার শুধুমাত্র কি বুঝে, এই 0 আর 1 বুঝে। তো কম্পিউটার যেহেতু বাংলা বুঝে না, ইংরেজি বুঝে না, তো 0 আর 1টা কিভাবে বুঝে? আসলে কম্পিউটার 0 কে ধরনের কি, 0 কে ধরনের হচ্ছে অফ মানে, আর 1 কে ধরনের কি অন অন বুঝায়। হ্যাঁ, অফ মানে হচ্ছে তোমার কি হাই লো ভোল্টেজ, লো ভোল্টেজ, আর অন মানে কি হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ। তো আমাদের কম্পিউটার শুধুমাত্র কি এই অন আর অফটা বুঝে, মানে হচ্ছে 1 আর 0 বুঝে। তো আমরা মনে করো আমরা সি প্রোগ্রামিং এর কোনো ল্যাঙ্গুয়েজ, সি প্রোগ্রামিং এর সি তে যদি আমরা কোনো প্রোগ্রাম লিখি বা জাভাতে কোনো প্রোগ্রাম লিখি, এটা যদি আমাদেরকে কি কম্পিউটারকে বোঝাতে হয়, তাহলে আমাদেরকে কি এটাকে কম্পাইল করে মেশিন ভাষায় কনভার্ট করতে হয়। কারণ কম্পিউটার শুধুমাত্র কি এই মেশিন ভাষাটা বুঝতে পারে। তো মেশিন ভাষা দেখো, আমরা একটা পয়েন্ট দেখি, এটা জাস্ট তোমাদের এমসিকিউ তে আসবে বা তোমাদের ক নাম্বার আসতে পারে, যে মেশিন ভাষার বৈশিষ্ট্যগুলো। তাহলে দেখি আমরা একটা বৈশিষ্ট্য বলি। দেখো, কম্পিউটারের মেশিনের নিজস্ব ভাষায় কি বলা হয়? মেশিন ভাষা বলা হয়। তার মানে আমরা যেটা আগে বলছিলাম, আমাদের 0 আর 1 যেহেতু কম্পিউটার বুঝে, এবং মেশিন ভাষা লেখা হয় কিসে, 0 আর 1 এ লেখা হয়, তাই এই মেশিন ভাষাকে কি বলে, কম্পিউটারের ভাষা বলা হয় আর কি। এবার দেখো মেশিন ভাষা কি, মেশিন ভাষা শুধু কি 0 আর 1 এ লিখতে হবে মেশিন ভাষাকে। এবার দেখো কম্পিউটারের একমাত্র মেশিন ভাষা কি বুঝতে পারে, এটা আমরা করছি। এরপর দেখো অন্য ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার মেশিন ভাষায় কি করে, পরিণত করে। মানে তুমি অন্য যে কোনো ভাষায় লিখো না কেন কোনো প্রোগ্রাম, সেটা তো কম্পিউটারকে বুঝাতে হবে। বুঝাতে হলে কি করে না কম্পিউটার, কম্পাইলারের সাহায্যে এটাকে কি তোমার মেশিন ভাষায় কনভার্ট করে নেয়। তাহলে তুমি যদি সি প্রোগ্রামিং এ বা জাভায় বা পাইথন ল্যাঙ্গুয়েজে কোনো প্রোগ্রাম যদি লিখো, মনে করো দুইটা সংখ্যার যোগফল তুমি বের করবা, সেটা তুমি কি সি তে লিখছো বা পাইথনে বা কি জাভাতে লিখছো, তো সেটা কি করবে, সেটা কম্পাইলার কি করবে, এই যে মেশিন ভাষায় কনভার্ট করে নিবে। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট এমসিকিউ হতে পারে, যে কি যে কোনো ভাষায় তুমি কি লিখো, প্রোগ্রাম লিখো, তো সেটাকে কম্পিউটার কিন্তু বুঝাতে হবে সেই ভাষাটা। মানে তুমি যে একটা কি করতে হয়তো যোগ করতে যাচ্ছ, কিন্তু কম্পিউটার যদি নাই বুঝে, তাহলে যোগ করবে কিভাবে? সেজন্য তুমি যদি সি তে বা পাইথনে কোনো কোড লিখো, সেটা কি ফার্স্টে কি হবে, মেশিন ভাষায় কনভার্ট হবে। এরপর আসো, মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে কি বলা হয়? অবজেক্ট প্রোগ্রাম বলা হয়। এটা এমসিকিউতে খুবই ইম্পর্টেন্ট। কি মেশিন ভাষায় যদি আমরা কোনো কি লিখি, কোনো প্রোগ্রাম লিখি, সেটাকে কি বলা হয়? অবজেক্ট প্রোগ্রাম বলা হয়। যেমন মনে করো তুমি যদি সি তে কোনো প্রোগ্রাম লিখো, তোমরা যদি কোড ব্লকসে বা কম্পিউটারে যখন সি সি ভাষায় কোনো প্রোগ্রাম লিখো, ওই ফাইলটার নাম হয় কি ডট সি। মনে করো তুমি একটা ফার্স্ট ডট ফার্স্ট নামে একটি কি ফাইলের মধ্যে তুমি কি সি প্রোগ্রামটা লিখছো, তো ওই ফাইলটা সেভ হয় কি দিয়ে, ফার্স্ট ডট সি দিয়ে। যখন তুমি এই ফাইলটাকে কি করবা, রান করবা, তখন সেটা একটা কি করে, এই যে এরকম একটা ই ফাইল ক্রিয়েট করে। এই ইএক্সই ফাইল মানে কি, এই যে তুমি যে সি প্রোগ্রামিং এ যে কোডটা লিখছো, সেটা কি কিসে কনভার্ট করে, এই ইএক্সই ফাইলে কনভার্ট করে। ইএক্সই ফাইল মানে হচ্ছে তুমি এখানে সি প্রোগ্রামিং এ তুমি যে লাইনগুলো লিখছো, এটাকে কি করে 0 আর 1 এ কনভার্ট করে। এই যে এই ফাইলটা কি করে 0 আর 1 এ কনভার্ট করে। তো এই ফাইলটাকে বলা হয় কি অবজেক্ট প্রোগ্রাম বলা হয়। মানে এটা তো সি প্রোগ্রামের ফাইল, এটাকে কি অবজেক্ট প্রোগ্রামের ফাইলে বলা হয়। তার মানে তুমি যদি কোনো কি করো, মানে একটা সি প্রোগ্রামে কোনো প্রোগ্রাম লিখো, সেটাতে কি করে না সেটা মেশিন কম্পিউটারকে বোঝানোর জন্য কি আর একটা ফাইলে কনভার্ট করে, ওই ফাইলটাকে কি বলা হয়, অবজেক্ট প্রোগ্রাম বলা হয়। তো তোমাদের এই জাস্ট বৈশিষ্ট্যগুলো মাথায় রাখলে হবে, যে কম্পিউটারের মেশিনের নিজস্ব ভাষায় কি বলা হয়, মেশিন ভাষা বলা হয়। মেশিন ভাষা হচ্ছে কি 0 আর 1। এরপর মেশিন ভাষা, কম্পিউটার শুধুমাত্র একমাত্র মেশিন ভাষায় বুঝতে পারে। এরপর অন্য ভাষায় লিখিত প্রোগ্রামকে কি মেশিন ভাষা কনভার্ট করতে হয়, এবং কি মেশিন ভাষাকে লিখিত প্রোগ্রামকে কি বলা হয়, অবজেক্ট প্রোগ্রামও বলা হয়। আচ্ছা দেখো, আমরা এখন কি দেখবো, আমরা তো তোমার মেশিন ল্যাঙ্গুয়েজ দেখছিলাম। মেশিন ল্যাঙ্গুয়েজ আমরা কি বলছিলাম, তোমার আমাদের কম্পিউটারের যে ভাষাটা, সেটা তো মেশিন ল্যাঙ্গুয়েজ, এই যে 0 1 এগুলো তো মেশিন ল্যাঙ্গুয়েজ। তো এখন মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের প্রথম প্রজন্মের ভাষা। এরপর আবির্ভাব হচ্ছে কিছুটা আমাদের যুগের পরিবর্তনের ফলে আমাদের কি আসলো, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আসলো। কারণ আমাদের কি ছিল, ফার্স্টে ছিল আমাদের মেশিন, তারপর এরপর কি আসলো, এরপর আসলো আমাদের অ্যাসেম্বলি। হ্যাঁ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আসলো। তো মেশিন ভাষার থেকে অ্যাসেম্বলি ভাষার মানে কি ডিফারেন্সটা আমরা সেটা দেখবো। তার আমরা বইয়ের ভাষায় আমরা কিছুটা দেখি, এটা কি সংকেতের সাহায্যে গঠিত। মানে আমরা মেশিন ভাষা আমাদের কি ছিল, 0 1 0 1 1 1 এরকম ছিল। আর এখানে কি থাকবে, এখানে কিছু একটা সংকেত থাকবে, মানে এই যে এরকম অ্যাড, তারপর হচ্ছে মাল্টিপলের এরকম থাকবে। এগুলো আমরা একটু ডিটেলসে দেখবো পরে। মানে মেইন কথা হচ্ছে তোমার কি, তোমার তো লাগবে এমসিকিউ তে, বা তোমার যখন মেশিন ভাষা তোমার অ্যাসেম্বলি ভাষা তুমি কি লিখবা, বৈশিষ্ট্য লিখবা,
তখন তো তোমার এই যে পয়েন্টগুলো মনে রাখতে হবে। ফার্স্টে কি পয়েন্ট মনে রাখবা, এটা কি ফার্স্টে কি পয়েন্ট মনে রাখবা, ফার্স্টে মনে রাখবে এটা একটি কি সংকেতের সাহায্যে গঠিত। তো সংকেতের সাহায্যে যেহেতু গঠিত, এটাকে কি বলে, সাংকেতিক ভাষা বলে। দেখো এটা কি বলে, তোমার সাংকেতিক ভাষা বলে। এবার দেখো মেশিন ভাষা রূপান্তরিত করতে অ্যাসেম্বলার নামক অনুবাদক লাগে। আচ্ছা, এখন আমি দেখো আমাদের যখন আমরা মেশিন ভাষা ছিল সেটা কি ছিল, আমরা 0-1 কোড লিখতাম। তো 0-1 যখন আমরা কোড লিখতাম সেটা কি কম্পিউটার নিজেও বুঝতো, তাহলে আমাদের কি করা লাগতো না, অনুবাদ করা লাগতো না। কিন্তু অ্যাসেম্বলিতে তো আমরা আর কি 0-1 দিয়ে কোড লিখবো না, আমরা কি লিখবো, বিভিন্ন সংকেতের সাহায্যে আমরা কোডটা লিখবো। এখন এই কোডটা যদি আমাকে কম্পিউটারকে বোঝাতে হয়, আমাকে কি লাগবে, ওইটাকে মেশিন ভাষায় কনভার্ট করতে হবে না? আচ্ছা, মনে করো তুমি কি চায়নায় যাবা, বা তুমি মনে করো সৌদি আরবে যাবা। তো সৌদি আরবে গেলে তুমি তো মনে হয় আরবি ভাষা জানো না। তো আরবি ভাষা না জানলে তুমি কি করো, তুমি কি পারো, তুমি হচ্ছে বাংলা বা ইংলিশ পারো। তো তুমি এখন ওই যে সৌদি মানুষের সাথে যখন তুমি কি করবা, কনভারসেশন করবা, তুমি তো আর বাংলা ইংলিশে পারবে না। মনে করো সে কি বাংলা ইংলিশ ওটাও জানো না, সে সৌদি আরবি ভাষা পারে, তুমি কি পারো, বাংলা বা ইংলিশ পারো। এখন তোমরা কি করো, মাঝখানে একজন কি রাখো, একজন অনুবাদক রাখো না, ট্রান্সলেটর রাখো না। সে কি করে, তুমি বাংলা বা ইংলিশে বলবা, সেটা সেটা কি করবে, অনুবাদ করে আরবিতে ওই অপরজনকে বলবে, সৌদি আরবে যে মানুষটা আছে তাকে বলবে। তার মানে মাঝখানে একজন কি আছে, অনুবাদক আছে না? তো তুমি কি, তুমি বলবা বাংলা, বাংলা, এটা হচ্ছে তুমি এ নাম্বার, এটা বি হচ্ছে সৌদির মানুষটা। তো এই যে ওটা কি করবে, এই যে মাঝখানে যে কি আছে, এই যে মাঝখানে যে সি নামক ব্যক্তিটা আছে, এটা কি করবে, বাংলাটাকে কনভার্ট করে কিসে করবে, আরবিকে করবে, যাতে কি এই বিমানটা বুঝতে পারে। তার মানে দেখো এখানে কি আছে, একজন কি আছে, ট্রান্সলেটর আছে। ঠিক সেম ভাবে আমরা যখন অ্যাসেম্বলি ভাষায় কোড লিখবো, সেটাকে তো কম্পিউটারকে বোঝাতে হবে। তো কম্পিউটারকে বোঝাতে হলে কম্পিউটার বুঝে কি, শুধুমাত্র মেশিন ভাষা বুঝে, মানে 0 আর 1 বুঝে। তো আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ভাষায় কনভার্ট করতে হলে মাঝখানে একজন অনুবাদক লাগবে না? তো এই অনুবাদকটাকে বলে এখানে কি অ্যাসেম্বলার বলে, এখানে কি বলে, এটাকে অ্যাসেম্বলার বলে। মানে তোমার কি অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় কনভার্ট করতে যে অনুবাদকটা লাগে, তাকে কি বলে, অ্যাসেম্বলার লাগে, অ্যাসেম্বলার বলে। তাহলে এই নামটা একটু মুখস্থ রাখবা। এবার আমরা আগে বলছিলাম এখানে কি কিছু কিছু সংকেত ইউজ করা হয়, তাহলে এই সংকেতগুলো কি কি, এই যে অ্যাড, সাব, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এই সংকেতগুলো ইউজ করা হয়। যেমন আগে আমরা কি করতাম, মেশিন ভাষায় 0-1 লিখতাম, তারপর প্লাসের জন্য আমরা আরেকটা কিছু একটা লিখতাম, আর এবার আবার এভাবে লিখতাম না। তো এখানে আমরা এগুলো ইউজ করবো না, এখানে আমরা কি ইউজ করবো, এখানে আমরা এই জিনিসগুলো ইউজ করবো। আচ্ছা, এগুলো আমরা কেমনে ইউজ করে, আমরা এই 4 নম্বর ধাপে আমরা এগুলো বলবো। তার মানে আমরা এখানে কি কিছু নিমোনিক বা সংকেত ইউজ করবো, আমরা অ্যাসেম্বলি ভাষায় কি কিছু নিমোনিক বা সংকেত ইউজ করবো। এর ডিটেইলস আমরা একটু পর দেখতেছি। এরপর এই ভাষায় কয়টা অংশ থাকে, 4টি অংশ থাকে। একটা হচ্ছে লেভেল, একটা অপকোড, একটা অপারেন্ট, আর একটা কি কমেন্ট। লেভেল, লেভেল এটা নিয়ে বলি আমরা। লেভেল মানে হচ্ছে তোমার প্রোগ্রাম একটা ধাপ থেকে আরেক ধাপে যাবে, এবার আরেকটা ধাপে যাবে। মনে করো তোমার প্রোগ্রামে 5টা ধাপ আছে, মানে তুমি 5টা কাজ করছো, তাহলে প্রথম কাজকে তুমি লেভেল 1 দিলা, দ্বিতীয় কাজকে লেভেল 2 দিলা। তার মানে লেভেলিং করা, এটা কি, এটা একটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ভাষার যখন আমরা কোড লিখি, তখন আমাদেরকে লেভেল বা লেভেল কিছু কিছু লেভেল ডিক্লেয়ার করতে হয়। তো এগুলো হচ্ছে, তাহলে একটা লেভেল হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ভাষার একটা জিনিস। এবার অপকোড আর অপারেন্টটা কি, এটা এই দুইটা আমি একটু পরে বলতেছি, আগে কমেন্টটা বলি। মনে করো তুমি একটা কোড লিখছো, তো ওই করে তুমি কোন জায়গায় কি করছো সেটা যদি তুমি কি করো, একটা কমেন্ট করে লিখে রাখো, তাহলে অপরজন যখন আসবে তখন কি তার কোডটা বুঝতে সুবিধা হবে না? তো সেজন্য আমাদের কি আমরা কমেন্ট করে রাখি। তো সে তাহলে আমাদের 4টি অংশের মধ্যে লেভেল আমরা বুঝলাম, লেভেলিং থাকবে প্রত্যেকটা কাজের এক একটা। আর কমেন্টটা হচ্ছে কি আমরা পাশে দিয়ে লিখে রাখবো, এটা আমি কেন করছি বা কিভাবে করছি, এটা আমরা লিখে রাখলে কি হবে, পরবর্তীতে যখন অন্য কেউ আসবে তখন কি সে ইজিলি বুঝতে পারবে। এখন আসে এই দুইটা ইম্পর্টেন্ট জিনিস, অপকোড এবং অপারেন্ট কি জিনিস। আচ্ছা দেখো, মনে করো তুমি কি আচ্ছা হ্যাঁ, আমরা অ্যাসেম্বলি ভাষায় অ্যাকচুয়ালি কাজ করি কি নিয়ে, রেজিস্টার নিয়ে। আমরা কি নিয়ে কাজ করি, রেজিস্টার নিয়ে কাজ করি। এটা তোমাদের এমসিকিউতে আসতে পারে, এটা একটু মাথায় রাখবা। এরপর আমাদের হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে অপকোড, অপকোড, আর একটা কি অপারেন্ট, অপারেন্ট। আচ্ছা, আমাদের অপারেন্ট, হ্যাঁ। তো আমি একটা কোড লিখি অ্যাসেম্বলি ভাষায়, এই দেখো মুভ এক্স, 5, মুভ bx, 3, মুভ এক্স, bx। আচ্ছা, এটা হচ্ছে একটা অ্যাসেম্বলি ভাষার কোড। আচ্ছা, এটা তোমাদের আসলে বোঝার দরকার নাই, তোমরা যখন সিএসসি তে যদি কেউ পড়ো, গ্রাজুয়েট করো সিএসসি তে, তখন তোমাদেরকে একটা মাইক্রো প্রসেসর কোর্স থাকবে, ওইখানে তোমাদেরকে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা শিখাবে। তো এখানে আলাদা দেখো এগুলো মানে কি, এই দেখো মুভ এক্স, বিএক্স, এটা মানে হচ্ছে এক্স নামে একটা কি আছে, রেজিস্টার আছে, এভাবে একটা কি রেজিস্টার আছে, এটার নাম কি এক্স রেজিস্টার। তোমরা রেজিস্টার তার চ্যাপ্টারে পড়ছো। তো এই রেজিস্টার মানে হচ্ছে একটা জায়গা, আর কি কোনো কিছু ভ্যালু রাখার একটা জায়গা মনে করো। তাহলে এক্স নামে একটা রেজিস্টার আছে, সেখানে আমি কি 5 কে রাখবো। এই যে এলএন মানে হচ্ছে সেটা মুভ এক্স, 5, মানে এই যে 5 তোমরা কার মধ্যে রাখবো, এক্স এর মধ্যে রাখবো। এরপর দেখো বিএক্স, দেখো মুভ বিএক্স, 3, তার মানে আমরা কি বিএক্স এর মধ্যে কাকে রাখবো,
3 কে রাখবো। আচ্ছা এখানে আমরা এটা একটু চেঞ্জ করি, আমি এখানে অ্যাট লিখি, তাহলে আমাদের বুঝতে পারবো। তাহলে আমরা এই লাইন মানে বুঝলাম, এই লাইন মানে হচ্ছে কি মুভ এক্স কমা বিএক্স, এক্স এর মধ্যে আমরা কাকে রাখবো 5 কে রাখবো। মুভ বিএক্স কমা 3 মানে বিএক্স রেজিস্টার যেটা আছে, বিএক্স রেজিস্টার এর মধ্যে আমরা কাকে রাখবো 3 কে রাখবো। এরপর দেখো অ্যাট এক্স কমা বিএক্স, এই যে লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এক্স 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 কমা বিএক্স। তো অ্যাড মানে হচ্ছে যোগ করা, কাকে যোগ করব দেখো এক্স রেজিস্টারে কি আছে 5 আছে, তার সাথে কাকে বিএক্স রেজিস্টারে কি আছে 3 আছে না, যোগ করে কত পাবো আমরা 8 পাবো। সেটা কার মধ্যে রাখবো, এই যে ওর মধ্যে রাখবো, তাহলে এর মধ্যে কি থাকবে 8 থাকবে। এখন আমি আবার বলি দেখো অ্যাট অ্যাট এক্স কমা বিএক্স, এটা মানে হচ্ছে ফার্স্টে এক্স আর বিএক্স এর মধ্যে যে ভ্যালুটা আছে তাকে যোগ করে ফেলবে। ভ্যালু কত ছিল ফার্স্টে 5 ছিল না, 5 আর 3 কে যোগ করে কত হবে 8, আগে যোগটা করে ফেলছে। যোগটা করার পর যোগটা রাখবে কোথায়, এই যে এখানে যাকে রাখবা তার মধ্যে রাখবে যোগফলটা। আমাদের যোগফল এটা ছিল, সেটা কার মধ্যে রাখবে, এই যে 5টা মুছে গিয়ে এখানে যোগফলটা থাকবে। তো তোমাদের এগুলো আসলে বোঝার দরকার নাই, তা আমরা এই যে অপকোট আর অপারেন্ট এই জিনিসটা বোঝার জন্য আমরা এক্সাম্পলটা নিলাম। এখন আসো তাহলে আমাদের অপকোট কি অপারেন্ট কি। এই অপকোট হচ্ছে এইটা হচ্ছে এটা কি বলে অপকোট বলে। এই যে নিউমোনিক এগুলারে কি বলে, এই যে অ্যাড, এই যে আমাদের অ্যাড সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন এগুলোর কি বলে, এগুলোর তোমার অপকোড বলে। আর এই যে রেজিস্টার গুলো এক্স কমা বিএক্স, এই যে রেজিস্টার এগুলোর কি বলে, এগুলোর অপারেন্ট বলে। তাহলে রেজিস্টার গুলোর কি বলে, রেজিস্টার গুলোর কি বলে অপারেন্ট বলে। তাহলে আমাদের বুঝলাম, আমরা আমাদের 4টা ধাপে আমরা বুঝলাম আমরা কি অপকোড কি জিনিস বুঝলাম, অপারেন্ট কি জিনিস বুঝলাম। আমরা দেখো এখন অপকোড এবং অপারেন্টের একটা ইজি এক্সাম্পল দেখি। না আমাদের অপকোড কি ছিল, অপকোড ছিল আমাদের কোনগুলো নিমোনিক গুলা, আর অপারেন্ট কি ছিল আমাদের রেজিস্টার গুলা। এখন আমরা আরেকটা সহজ एग्जांपल দেখি, মনে করো 3 যোগ 5, এখানে অপকোড কোনটা অপারেন্ট কোনটা। অপকোড সবসময় মাথায় রাখবে এই যেগুলো অপারেশন গুলা এগুলো কি এই প্লাসটা কি হবে আমাদের অপকোড হবে, আর এই যে ভ্যালু গুলা 3 এবং 5 এরা কি হবে, এরা হবে অপারেন্ট। দেখানো দাঁড়ো, এরা আমাদের কি হবে অপারেন্ট হবে। তার মানে আমরা আমাদের যখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা কি অনেক কিছু বুঝলাম। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি আমরা সংকেত ইউজ করি, তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেহেতু আমরা সংকেত ইউজ করি আমরা কি 01 ইউজ করি না। সুতরাং আমাদের কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদের কি লাগবে, একটা মাঝখানে অ্যাসেম্বলার লাগবে, মানে আমাদের মাঝখানে একটা কি লাগবে একটা ট্রান্সলেটর লাগবে। এরপর অ্যাসেম্বলি ভাষার কয়টা পার্ট থাকে, 4টা পার্ট থাকে। 4টা পার্ট কি কি, লেভেল, অপারেন্ট, অপকোড এবং কমেন্ট। লেভেল মানে হচ্ছে তোমার কি আমাদের প্রোগ্রামের প্রত্যেকটা কাজ করার জন্য, মানে যোগ করার জন্য একটা লেভেল, গুণ করার জন্য একটা, ভাগ করার জন্য একটা লেভেল, ওগুলো কি লেভেলিং করে দিলে এটাকে কি বলে লেভেল বলে। এবার অপারেন্ট আর অপকোড আমরা বুঝলাম। এই যে অপারেন্ট হচ্ছে আমাদের কোনগুলা, অপারেন্ট হচ্ছে আমাদের রেজিস্টার গুলা যেখানে আমরা ভ্যালুগুলো রাখি, ওগুলো হচ্ছে কি আমাদের অপারেন্ট। আর অপকোড কোনগুলো, অপকোড হচ্ছে আমাদের নিউমেরিক গুলো হচ্ছে কি আমাদের অপকোড। এই যে অ্যাড সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন এগুলো আমাদের কি অপকোড। বা ওটা যদি মনে না থাকে তোমরা এই एग्जांपल দিকে তাকাবা 3 যোগ 5, এই 3 আর 5 হচ্ছে কি যে ভ্যালুগুলো সেগুলো কি অপারেন্ট, আর এই যে প্লাস চিহ্ন সেটা কি আমাদের অপকোড। এরপর কমেন্ট কোনটা, কমেন্ট হচ্ছে মনে করো তুমি একটা প্রোগ্রাম লিখছো, এখন প্রোগ্রামে কোনটাতে কি করছো সেটা যদি তুমি কমেন্ট করে লিখে দাও, মানে পাশে দিয়ে লিখে দাও আমি এটার জন্য এটা করছি, তাহলে আরেকজন যখন আসবে তখন সে কি কোডটা বুঝতে পারবে। তার মানে আমাদের অ্যাসেম্বলি ভাষা নিয়ে আমাদের বিস্তারিত বললাম। তোমরা কি এখন বই থেকে এই রিডিং একটু ভালো করে রিডিং পড়বা তোমরা। আর হ্যাঁ আরেকটা কোশ্চেন আমরা বলে দিই, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং কি মেশিন ভাষার মধ্যে পার্থক্য কি। তাহলে বলবা কি মেশিন ভাষায় আমরা কি ইউজ করি 01 ইউজ করি, আর অ্যাসেম্বলিতে আমরা কি ইউজ করি তোমার সংকেত ইউজ করি, এই সংকেতের সাহায্যে আমরা ইউজ করি। তাহলে একটা পার্থক্য আমরা পেলাম। 2 নম্বর পার্থক্য কি পেলাম, মেশিন ভাষা আমাদের কি কোনো অনুবাদক বা ট্রান্সলেটর ইউজ করা লাগে না, কারণ কি এটা 01 এ লেখা, কম্পিউটার তো অটোমেটিক এটা বুঝবে, তো কোনো কি কম গিয়া লাগবে আমাদের, ট্রান্সলেটর লাগবে না। তাহলে এখানে কি লাগে আমাদের অ্যাসেম্বলার নামক একটা কি লাগে ট্রান্সলেটর লাগে। এবার দেখো মেশিন ভাষা আমরা যে কোডটা লিখবো সেটা কি বুঝতে একটু অসুবিধা হয় না, মানে এই যে 01 লেখা এগুলো আমাদের বুঝতে কি একটু অসুবিধা হয় না। কিন্তু কি এই কোডগুলো আমরা অ্যাসেম্বলিটা একটু বুঝতে পারি না। যে আমরা লিখছিলাম এই যে অ্যাট এক্স কমা বিএক্স, তো আমরা তো একটু বুঝতে পারতেছি যে কি, কারণ আমরা যোগ করব, এখানে আমরা কি যোগ করব, তাহলে একটু বুঝতে পারতেছি আমরা। তার মানে অ্যাসেম্বলি ভাষা আমাদের একটু বুঝতে একটু সুবিধা হয়, কিন্তু কি মেশিন ভাষা আমাদের কি বুঝতে একটু সময় লাগে। তো এই কয়েকটা পার্থক্য, বই আরো কয়েকটা আছে, এই পার্থক্যগুলো তোমরা কি একটু বুঝে নিবা, আবার এখান থেকে প্রচুর কোশ্চেন হয়। তো আজকে আমাদের তাহলে আমরা কি শিখলাম, মেশিন ভাষা শিখলাম, অ্যাসেম্বলি ভাষা শিখলাম এবং দুইটার মধ্যে পার্থক্য দেখলাম। এবার আমরা কম্পাইলার ইন্টারপ্রেটার এদের মধ্যে পার্থক্যটা দেখবো। আচ্ছা দেখো তাহলে আমরা কি দেখলাম, আমাদের মেশিন ভাষা দেখলাম, অ্যাসেম্বলি দেখলাম, এখন আমরা কি আমাদের এই যে কম্পাইলার ইন্টারপ্রেটার আমরা পার্থক্যটা দেখবো। তোমরা যেহেতু এসএসসি 26 তোমাদের আসলে আমরা টাইম খুবই শর্ট, তো আমরা চাইতেছি যেটা খুবই বেশি ইম্পর্টেন্ট টপিক আমরা জাস্ট ওগুলো ক্লিয়ার করতে চাইতেছি আর কি। তো তোমরা বই থেকে একটু ডিটেলসে পড়ে নিবা জিনিসগুলা।
তো দেখো কম্পাইলার আর ইন্টারপ্রেটার, ওই যে বললাম না আমাদের মেশিন ভাষার জন্য কি লাগে না, কোনো ট্রান্সলেটর লাগে না। কিন্তু আমাদের মেশিন ভাষা ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি তখন আমাদের কি লাগবে, ট্রান্সলেটর লাগবে। কারণ কেন, যত আমরা হাই লেভেলে যাব তত কি সেটা কম্পিউটার তো আর বুঝতে পারবো না, ওকে বোঝানোর জন্য আমাদেরকে কি করতে হবে, মেশিন ভাষায় কনভার্ট করে নিয়ে আসতে হবে। তো মেশিন ভাষায় কনভার্ট করার জন্য কি মাঝখানে একটা কি থাকতে হবে, আমাদের অনুবাদক থাকতে হবে না। তো এই যে এখন অনুবাদক হচ্ছে আমাদের এখানে দুই প্রকারের আমরা অনুবাদক নিয়ে কথা বলবো, একটা হচ্ছে কি কম্পাইলার আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার। আমরা জাস্ট তাদের বৈশিষ্ট্যগুলো দেখবো, তোমরা বই থেকে মাস্ট এই যে এই কোয়েশ্চেনটা সব সময় আসবে এবং এমসিকিউ তো আসবে, এই দুইটার মধ্যে পার্থক্যটা। তো আমরা এখন মেন পাঁচটা টপ পার্ট নিয়ে আমরা আলোচনা করব, বাকিগুলো তোমরা কি বই থেকে একটু ডিটেলসে দেখে নিবা। আচ্ছা দেখো, তাহলে কম্পাইলার কি করে, সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে, আর এটা কি এক লাইন পড়ে এবং অনুবাদ করে। তো এটা মানে কি দেখো, মনে করো তুমি কি প্রোগ্রাম লিখছো, একটা লাইন, এক লাইন, দুই লাইন, তিন লাইন, চার লাইন, মনে করো তুমি কি একটা চার লাইন একটা কোড লিখছো। তো এই কম্পাইলার কি করবে, চারটা লাইন একসাথে পড়বে, এটা কি একসাথে চারটা লাইন পড়বে, একসাথে পড়ে ফেলবে চারটা লাইন। পরে কোথায় কোথায় ভুল আছে সেটা থাকে, বলবো যে এই লাইনে ভুল আছে, এই লাইনে ভুল আছে, এগুলো দেখাবে। আর ও কি করবে, ও ফার্স্টে এক লাইন পড়বে, এখানে কোনো ভুল আছে কিনা দেখবে, যদি ভুল থাকে ও আর এগুলো আর করবে না, এগুলো কি আর করবে না, এক লাইনে ভুল আছে ও স্টপ করে দিবে। তার মানে ও কি সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে অনুবাদ করে, মানে একসাথে পুরোটা পড়ে ফেলবে, পরে কোথায় কোথায় কি আছে ভুল আছে এটা দেখবে। আর ও কি ও এক লাইন করে পড়বে, এক লাইন এক লাইন এক লাইন করে কি পড়বে, ইন্টারপ্রেটার কি এক লাইন করে পড়বে। এরপর দেখো সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে, আমরা বলছিলাম না এই পুরোটা পড়ে ফেলবে, পরে কোথায় কোথায় ভুল আছে, যে এখানে ভুল আছে এখানে ভুল আছে, এগুলো কি একসাথে প্রদর্শন করবে। আর ও কি করবে, ও হচ্ছে অনুবাদ বন্ধ করে এক লাইন করে ভুল প্রদর্শন করে। মনে করো এই লাইন করলো কোনো ভুল পাই নাই, যখন এই লাইন আসলো যদি ভুল পাইছে একটা, ভুল যখন পাবে ও আর এগুলো কি করবে না, অনুবাদ করবে না। দেখো অনুবাদ কি করছে, বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে দিয়ে বলবো যে দুই নম্বর লাইনে কি আছে ভুল আছে, দুই নম্বর লাইনে কি আছে ভুল আছে সেটা বলে দিবে। আবার আসুন, ডিবাগিং এবং টেক্সট, ডিবাগিং এবং কি টেস্টিং এর ক্ষেত্রে একে ধীরগতি সম্পন্ন, মানে আমাদের কি টেস্ট করা ভুল হয়েছে, কে কে আগে ভুল দেখাবে, ও তো মনে করো আমার দুই নম্বর লাইনে ভুল, তো ও কি করবে দুই নম্বর লাইনে ভুলটা দেখানোর জন্য ওকে আগে কি করে হলো পুরোটা করে ফেলে, পরে বলবো যে কি পুরোটা করার পর তারপর গিয়ে বলবো যে কি দুই নম্বর লাইনে ভুল। কিন্তু ও কি ও দুই নম্বর লাইনে আসার সাথে সাথে যখনই ভুল পেয়েছে তখনই বলে দিচ্ছে কি আমার দুই নম্বর লাইনে ভুল। তার মানে ডিবাগ করা মানে হচ্ছে তোমার কি ভুল বের করা। তাহলে ডিবাগ করতে ওর কি লাগতেছে, পুরোটা শেষ করে তারপর সে বলতে পারে যে কি আমার দুই নম্বর লাইনে ভুল আছে। তো ও কি ও দুই নম্বর লাইনে আসার সাথে সাথেই বলে দিচ্ছে কি ওই লাইনে ভুল আছে। তার মানে ডিবাগিং এবং টেক্সটিং করতে একটু কম টাইমে দিচ্ছে না। মনে করো ও এই যে পুরোটা পড়লো, পড়তে তার 5 সেকেন্ড লাগছে, তো 5 সেকেন্ডের মধ্যে 5 সেকেন্ড তুমি জানতে পারবে যে কি তোমার এই জায়গায় ভুল আছে। আর ও কি করলো, ওর মনে করো পুরোটা পড়তে 5 সেকেন্ড লাগে, কিন্তু কি ও যেহেতু এখানে ভুল পাইছে তাহলে কি ডিরেক্ট স্টপ করে দিবে, 2 সেকেন্ডের মধ্যে আমাকে কি আনসারটা দিয়ে দিবে না। তার মানে এই কি খুবই দ্রুত গতি সম্পন্ন ডিবাগিং এবং টেক্সটিং এর ক্ষেত্রে কি ধীরগতি সম্পন্ন, দ্রুত গতি সম্পন্ন কিসের ক্ষেত্রে, ডিবাগিং, ডিবাগিং এবং টেক্সটিং এর ক্ষেত্রে, মানে টেস্ট করার জন্য আর কি আমাদের প্রোগ্রামে কোনো ভুল আছে কিনা, টেক্সটিং এর ক্ষেত্রে ক্ষেত্রে কি হবে ও দ্রুত গতি সম্পন্ন। এরপর দেখো প্রোগ্রাম নির্বাহে কম সময় লাগে, প্রোগ্রাম নির্বাহে কি বেশি সময় লাগে, এই জিনিসটা আমরা একটু বুঝি। প্রোগ্রাম নির্বাহে কম সময় মানে প্রোগ্রামটা শেষ করতে মানে পুরোটা অনুবাদ করতে কার কম বেশি সময় কম লাগবে, ওর সময় কম লাগবে না। কারণ কি ও একসাথে ভুলগুলো সব বলে দিবে। আর ও কি করবে, ও একটা লাইন দেখবে ভুল বের করবে, আবার আরেকটা লাইন দেখবে আবার ভুল আছে কিনা দেখবে, বের করবে, যদি ভুল বের হয় তাহলে স্টপ করে দিবে। তাহলে একটা প্রোগ্রাম শেষ করতে ওর অনেক টাইম লাগবে না। একবার ভুল বের হলো স্টপ, আবার ওই লাইনটা তুমি ঠিক করছো, আবার ও কি করবে করে করে মনে করো দুই নম্বর লাইনে ফার্স্টে ভুল হয়েছিল এটা তুমি কি ঠিক করছো, এরপর কি ও আবার কি করলো, আবার তুমি রান দিছো দেখো যে কি 4 নম্বর লাইনে ভুল, ওকে আবার স্টপ করে দিছে, তুমি আবার এটা ঠিক করলা। তো এখানে কি হবে, এখানে যখন তোমাকে একসাথে ভুলগুলা তোমাকে এখানে যেহেতু তোমাকে একসাথে ভুলগুলো দেখা দিবে, তুমি কি একসাথে ঠিক করে গেলে আবার যখন রান দিবা তখন কি এক্সাক্ট তাড়াতাড়ি আউটপুটটা পাবা। তার মানে প্রোগ্রাম নির্বাহের সময় এর কি লাগবে, টাইম কম লাগবে। আর ওর কি লাগবে, প্রোগ্রাম নির্বাহে টাইম কি লাগবে, বেশি লাগবে। এবারে কাজের প্রক্রিয়া একটু জটিল, এই কাজের প্রক্রিয়া কি প্রক্রিয়াটা সহজ। কাজের প্রক্রিয়া জটিল বলতে এ হচ্ছে কি পুরাটা পরে তার মানে তারপর ভুল বের করে, ও হচ্ছে কি তুমি ইজি বুঝতে পারবা যে কি এক লাইন ভুল হয়েছে, ঠিক আছে আমি এটা ঠিক করবো, আর এক লাইন ভুল হবে ওটা ঠিক করবো। তো ওর কাজের প্রক্রিয়া একটু জটিল, এর প্রক্রিয়াটা কি একটু সহজ। তো আমরা মাত্র 5টা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, তোমাদের বই হয়তো আর 2-1টা পয়েন্ট থাকতে পারে, তোমরা কি ওগুলাও দেখবা। আর এই কনসেপ্টের উপর তোমাদের কি অনেক কি হবে এমসিকিউ সিকিউ, অনেক সিকিউ তে ক নাম্বার আসবে, এখানে অবশ্যই একটা কোশ্চেন যে কি কম্পাইলার এবং কি ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য। কম্পাইলার আর ইন্টারপ্রেটার কি জিনিস, এরা হচ্ছে আমাদের অনুবাদক, মানে আমাদের যে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লিখবো, যে সি তে কোড লিখবো বা পাইথনে কোড লিখবো, এই কোডগুলোকে কি মেশিন ভাষায় কনভার্ট করতে হবে না কম্পিউটারকে বোঝানোর জন্য। তো ওরা কি করে মাঝখানে একজন ট্রান্সলেটর হিসেবে থাকে। তো এক একজনের কাছে এক এক রকম, ও কি করে একসাথে অনুবাদ করে তারপর ভুলগুলো বের করে, ও কি করে
এক লাইন পরে ভুল বের করলে স্টপ করে দেয়, আবার পরে আবার ভুল বের করলে স্টপ করে দেয়। তো ওদের কাজের প্রক্রিয়াটা কি ভিন্ন, কিন্তু দুজনে কি করে আমাদের কম্পাইলার হিসেবে কাজ করে, ট্রান্সলেটর হিসেবে কাজ করে। তো আজকের ক্লাসটা আসলে তোমাদের একটু বোরিং যাবে, কারণটা হচ্ছে খুবই থিওরিটিক্যাল পার্ট। তো এটা যদি তোমাদের তোমরা জাস্ট এই জিনিসগুলো একটু বই থেকে রিডিং করে নিবা, কারণ এটা আসলে মানে আমাদেরও পড়াতে বোরিং লাগে, তোমাদেরও মানে জিনিসগুলা শুনতে বা পড়তে বোরিং লাগার কথা, কিন্তু কিছু করার নাই। আমাদের এমসিকিউতে এবং কি সিকিউতে অনেক খ নম্বরে এখান থেকে কতে অনেক এখান থেকে অনেক কোয়েশ্চেন হয়। তো তোমাদের কাছে আমাদের অনুরোধটা থাকবে যে তোমরা ক্লাসটা দেখবা, অবশ্যই ক্লাসটা দেখার পর যে টপিকগুলো আমরা বলছিলাম ওই টপিকগুলো বই থেকে মাস্ট রিডিং করে নিবা। আর এখন আমরা কি তোমাদেরকে 5 থেকে 6টা কোয়েশ্চেন দিব, এই কোয়েশ্চেনগুলো জাস্ট তোমরা কি এই কোয়েশ্চেনগুলো খাতা লিখবা, লিখে আমাদেরকে গ্রুপে ছবি তুলে আমাদের গ্রুপে কি আপলোড করে দিবা। তো তোমাদের কাজ হচ্ছে যখন এই 5-6টা কোয়েশ্চেন তোমরা পড়বা, তোমরা অবশ্যই 5-6টা কোয়েশ্চেন দিয়ে কি অবশ্যই কমন পাবা। এবং এমসিকিউর জন্য তোমাদের কি বইয়ের সাথে যে এমসিকিউ গুলো আছে বা রিডিং এর যে এমসিকিউ গুলো আছে ওগুলা ভালোভাবে পড়বা। আমাদের যে নেক্সট দিন আমাদের কি হবে, তোমাদের এক্সাম হবে। তো সবাইকে এক্সামের জন্য শুভেচ্ছা রইলো এবং সবাই ভালোভাবে এক্সাম দিবা। তো আল্লাহ হাফেজ, আমাদের কি নেক্সট ক্লাস আমাদের দেখা হবে। ধন্যবাদ সবাইকে।